হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো পরশুদিন একটা একদম অন্যরকম স্বাদের চিকেন কারি বানিয়েছিলাম। ভাবলাম তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পেলে তাওয়ার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বিনা তেলে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তো ওটা ফ্রাই করা হয়ে গেলে ওই একই তাওয়াতে টমেটো আর আদাটাকেও ভালোভাবে ফ্রাই করে নিলাম এবং তারপরে জিরাটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তারপর গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ, ওগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম। সব কিছু ফ্রাই করা হয়ে গেলে রসুন এবং শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে বেটে নিলাম। তারপর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তারপরে আমি টমেটো আর আদাটাও বেটে নিয়েছিলাম, ওটার দেখানো হয়নি। তারপরে একে একে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর একটু টক দই এবং যে জিরাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়িয়ে দিয়ে দিলাম। তারপর মাংসটা খুব ভালোভাবে মেখে নিলাম এবং অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করে নিলাম। ওটা করে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তারপরে কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এই মাংসটা কিন্তু একেবারেই কম তেল মশলায় রান্না করা। তো তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসের যে ম্যারিনেটটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপর ওটা ভালোভাবে নেড়ে নেব যাতে পেঁয়াজগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। তারপর আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কষার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। মাংস ঢেকে কষে কষে রান্না করলে মাংস থেকে একটা এক্সট্রা জল এমনিই বেরিয়ে যায়। ওই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে যায়। তারপরেও ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে দেখতেই পাচ্ছ মাংসে আরও অনেকটা জল বেরিয়ে গেছে এবং তারপরে জলটা কিন্তু মরে গেছে, তার মানে মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো মাংস কষা হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নিতে পারো। আর তোমরা যদি কষা কষা খেতে চাও অল্প পরিমাণে জল দিলেই কিন্তু হয়ে যাবে। আরও অনেকক্ষণ ফোটানোর পর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। মাংসটা দেখে বুঝতেই পারছো কালারটা খুব সুন্দর এসেছে। কোনো ফুড কালার বা শুকনো লঙ্কা গুঁড়ো বা কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করা হয়নি। তারপরে মাংসটা ভালো করে ভাতের সাথে মাখিয়ে আমি খেয়ে নিলাম। আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো মাংসটা কতটা টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।